কিতাবের হাদিসে পাকের মধ্যে এসে আল্লাহ পাক জানিয়েছেন 11 মাসের আরবি নাম আরবওয়ালা রেখেছে, আর একটা নাম এই মাসের রমজান আমি আল্লাহ রেখেছি। রমজান মাসের দেয়া নামটা, এই মাসের নাম রমজান আমি আল্লাহ রেখেছি। বাকি 11 মাস সওয়াল, জিলকাদ, মুহররম, জিলকাদ, জিলহজ, এগুলো সবান, আউয়া, এগুলো আরবেরা, মক্কা মদিনার আরবেরা রেখেছে ওই 11 মাসের নাম, আর আমি আল্লাহ রেখেছি রমজান। রমজানের বাংলা কি আগে কেউ বলবেন না। কারা কারা জানি তারা একটু খালি হাত তুলি, জানেন তো কম বেশি সবাই, মানে একটু চৌকান্না করার জন্যে। ভাই রমজানের বাংলা অর্থটা কি আগে বলবেন না? কারা কারা জানি একটু হাত তুলে দেখান তো। রমজানের বাংলা অর্থ, আল্লাহর নাম রেখেছে রমজান, কত আশা করে, কারা কারা জানি? মা বোনেরা একটু হাত তোলেন যারা যারা জানেন। হায়, রমজানের বাংলা অর্থ হচ্ছে ছাই করে দেওয়া, ছাই হয়ে যাওয়া। কি নাম, কি অর্থ বাংলা? ছাই হয়ে যাওয়া। আমাদের বাড়ির মেয়েরা বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে জমা করে, ডালিটি তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে করে একটা ম্যাচ জ্বালিয়ে, সলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়, একদম জ্বলে ছাই হয়ে গেল, ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, গোটা বাড়িটা ঝকঝকা তকতকা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির কোনো গুনাহ রাখবো না। এই একটা মাসে তারা যদি কিছু করে দেখায়, রমজানের রোজা, তারা ইশার পরে তারাবি, কোরআনে পাকের তেলাওয়াত আর কোরআনে পাকের আমালের দাওয়াত, এতটুকু এরা যদি করে না, তো এদের 11 মাসের গুনাহ, আর এটা তো আছেই, পিছনের তাদের 12 মাসের কোনো গুনাহ বাকি রাখবো না। সমস্ত গুনাহকে জ্বালিয়ে ছাই করে দিয়ে এদের জীবনকে পাকসাপ করে দেব। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদেরকে রমজান দান করেছিলেন। শাহরু রমজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন। বড় বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদের রমজান দিয়েছিল। সারা পিছনের এক রাওয়ায়াতে এসে জন্মের দিন থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছো এই রমজানকে জড়িয়ে করে আল্লাহ মাফ করে দেবে। কমপক্ষে পিছনের 1 বছরে যা গুনাহ করেছো আল্লাহ সমস্ত গুনাহ জ্বালিয়ে দিয়ে, ছাই করে দিয়ে তোমাকে পাকসাপ করে দেবে। কত আশা ছিল আল্লাহ পাকের, কত আশা। আচ্ছা, যদি এই রমজানের কদর না করি, রোজা নেই, কোরআনের তেলাওয়াত নেই, এটা মস্ত বড় আমল রমজানে। যেমন তারাবিতে দুটো কথা এসছে, পুরো রমজানের 30 দিন 30টা তারাবি পড়া, আর ওই 30 দিনে কোরআন খতম শোনা, এই দুইটা সুন্নত। 30 দিনে 30টা তারাবি পড়া আর 30 দিনে কোরআন খতম শুনে নেওয়া, দুইটা সুন্নত। তো কোরআনের বেশি বেশি তেলাওয়াত, তার সঙ্গে ইফতারির আগে দোয়া,